গাইবান্ধার লক্ষ্মীপুর ইউনিয়নে মাদক বাল্যবিবাহ ও ইফটিজিং প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত। মাদক বাল্যবিবাহ, ইফটিজিং ও চোরাকারবারি নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে গাইবান্ধা সদর থানার উদ্যোগে প্রিভেইল প্রকল্পের আওতায় পুলিশ সার্ভিস ডেস্ক সেবা বিষয়ক জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা সদর উপজেলার ১ নং লক্ষ্মীপুর ইউনিয়নে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোত্তাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল্লাহ আল মামুন, লক্ষ্মীপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট পুলিশ সাব ইন্সপেক্টর মোহাম্মদ আনিস, ১ নং লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সচেতন নাগরিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোত্তাজুল ইসলাম বলেন, মাদক, চোরাকারবারি ও ইফটিজিং নির্মূল করা শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। মাদক এবং জুয়ার বিষয় এসেছে, মাদক এবং জুয়ার যে বিষয়গুলো দেখেন, আমরা বলেছি আইন কিন্তু আছে, সমাজে যে সরকারি যে সংস্থা তারা আছে, বাট সবই অপ্রতুল, এটা বুঝতে হবে। প্রতিরোধটা পরিবার থেকে আসতে হবে, প্রতিরোধটা আসতে হবে সমাজ থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে, সব জায়গা থেকে, ঠিক আছে। যখন আমরা সবাই মিলে প্রতিরোধ করব, দুইটা বিষয় থাকে, একটা হলো একটা সাপ্লাই, একটা ডিমান্ড। আপনারা এই যে মানে যে জায়গা থেকে আসে সেটা সরবরাহ ব্যবস্থা, আর যখন সমাজে কি চাহিদা থাকে অনেক, মানে যখন সমাজে দেখবেন চাহিদা না থাকে তখন কিন্তু ওই জিনিস চলে না, চলে। আবার যখন অ্যাভেলেবেল মানে অনেক বেশি সরবরাহ ভালো থাকে তখন ওই জিনিস আবার কি হয়, বেশি চলে। তো সরবরাহ যদি বন্ধ হয়, অর্থাৎ যারা সরবরাহ করে, ব্যবসা করে, তাদেরকে প্রতিহত করতে হবে, আইনের মাধ্যমে হোক, সমাজের সচেতনতার মাধ্যমে হোক। আর যারা খায় বা যারা সেবন করে তাদেরকে যদি আমরা কি প্রতিহত করতে পারি, প্রতিহত বিভিন্নভাবে করতে পারি, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে করতে পারি। যে জায়গাগুলোতে খাওয়া দাওয়া বেশি হয়, আড়াল, এই যে গাছের আড়াল বলতে পারেন, বিভিন্ন দোকানপাট বলতে পারেন, আড্ডার জায়গা, ট্রাম ফেলে, এইসব জায়গা বলতে পারেন। তো এইসব জায়গাগুলোতে আমরা যদি নিয়মিত টহল বাড়াই, এলাকায় যদি একটা সচেতন একটা টিম থাকে, হ্যাঁ, যারা এইসব জায়গাতে দোকানপাট যেখানে আছে সেখানে কি করবে, আড্ডার জায়গা, আড়াল করা যে জায়গাগুলো, সেই সব জায়গায় আমরা নিয়মিত কি করব, যে দেখবো যার দোকান আছে তাকে সচেতন করব, তাকে প্রতিরোধ করব, না হলে পরে আইনের আশ্রয় নেব। সমাজের প্রতিটি সচেতন নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে এসব অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কারো কাছে কোনো সত্য তথ্য বা অভিযোগ থাকলে তা দ্রুত আমাদের জানাবেন, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করব। আপনাদের সহযোগিতা পেলে লক্ষ্মীপুর ইউনিয়নকে শতভাগ মাদকমুক্ত করা সম্ভব হবে বলে মনে করেন অতিরিক্ত পুলিশ সুপার মোত্তাজুল ইসলাম। তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের সঠিক তথ্য প্রশাসনকে জানাতে হবে এবং যেসব স্থানে মাদক সেবন বা বিক্রি হয় সেগুলো নিশ্চিত করে পুলিশকে অবহিত করতে হবে। তথ্য পেলেই আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এ সময় সবাই উপস্থিত শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, মাদকাসক্ত ও বখাটে কিছু যুবক প্রায়ই রাস্তায় তাদের ইফটিজিং করে, রাস্তাঘাটে হয়রানি করে এবং অশালীন মন্তব্য করে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, প্রশাসনের সার্বিক সহযোগিতা পেলে আমি লক্ষ্মীপুর ইউনিয়নকে মাদকমুক্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। এবার সাহায্য করব এবং মাদকের ব্যাপারে চিহ্নিত কিছু স্থান অলরেডি তালিকা আমার দেয়া আছে, আমি এখানে প্রকাশ করতে চাই না। আর তালিকা দেয়া আছে আমার কাছে, আমি দিয়ে দিচ্ছি অলরেডি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ এবং থানা। তারা যদি ওই অনুযায়ী একটু অ্যাকশনে নামে, আমরা সার্বিক সহযোগিতা করব, মাদক নির্মূল করা সম্ভব। মতবিনিময় সভায় উপস্থিত সাধারণ মানুষও মাদক চোরাকারবারি
বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ প্রতিরোধে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। পুলিশ প্রশাসনের কর্মকর্তারা তাদের প্রশ্নের উত্তর দেন এবং অপরাধ দমনে জনসাধারণের সক্রিয় সহযোগিতা কামনা করেন। সভা শেষে গাইবান্ধা সদর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয় যে জনগণের সহযোগিতায় লক্ষ্মীপুর ইউনিয়নকে মাদক ইফটিজিং ও অন্যান্য সামাজিক অপরাধ মুক্ত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। গাইবান্ধা লক্ষ্মীপুর থেকে মিজু আহমেদ, ট্রাই টিভি 24।